আজ আরও কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নিয়ে আলোচনা করব। প্রথমে দেখো ইনডিবেটেড। ইনডিবেটেড মানে কি? ঋণী থাকা, তাই না, বা আভারী থাকা। তো যখন কোনো ব্যক্তির কাছে ঋণী থাকা বোঝাবে তখন সেক্ষেত্রে টু বসবে। তাহলে ইনডিবেটেডের পর টু বসবে কখন না? যখন কোনো ব্যক্তির কাছে ঋণী থাকবে। আর সামথিং মানে কোনো কিছুর জন্য যখন ঋণী থাকবে তখন ফর হবে। ঠিক আছে, ইনডিবেটেড টু ফর হিজ হেল্প হতে পারে, তো সেক্ষেত্রে ফর হবে। আর যখন লার্জ সাম মানে কিছু টাকা বা আদার্স বোঝাবে সেক্ষেত্রে ইন বসবে। ইনডিবেটেড ইন, তারপরে মানিটারি বেনিফিট বা লার্জ সাম মেনশন থাকতে পারে। তারপর দেখো ইনফেস্ট। ইনফেস্টের পর উইথ হবে। এটা হচ্ছে যখন খুব উপদ্রব কোনো কিছু বোঝাবে, যেমন র্যাটসের হতে পারে বা আদার্স কোনো প্রাণীর হতে পারে, সেটা উপদ্রব বোঝালে উইথ হবে। ইনফেস্টের পর সবসময় উইথ বসবে। আইডেন্টিক্যাল। আইডেন্টিক্যাল মানে কি? যমজ, তাই না, মানে একই রকম দেখতে, তখন উইথ হবে। আইডেন্টিক্যাল উইথ। তারপর দেখো ইনফেক্টেড। ইনফেক্টেড মানে হচ্ছে সংক্রমিত, তাই না, তো ইনফেক্টেডের পরও উইথ বসবে। ইনফেক্টেড উইথ। তারপর দেখো ইন্টারভিউ। ইন্টারভিউ মানে সাক্ষাৎকার, কারো কাছে সাক্ষাৎকার হবে বা কারো সাথে হবে, সেক্ষেত্রেও উইথ হবে। তাহলে কি বললাম? ইনফেস্ট উইথ হবে। তো মনে রাখবে এটা র্যাটস বা আদার্স কিছু প্রাণীদের যখন উপদ্রব বোঝাবে সেক্ষেত্রে উইথ হবে। আইডেন্টিক্যাল উইথ হবে। ইনফেক্টেড উইথ হবে। ইন্টারভিউ উইথ হবে। এরপর দেখো ইনভাইট। এটা আমরা আগেও আলোচনা করেছি অনেকবার। ইনভাইট টু হয় সব সময়। ইনভাইট টু ডিনার, ইনভাইট টু লাঞ্চ, তাই না। ইনডিসপেন্সেবল। ইনডিসপেন্সেবল মানে হচ্ছে অবিচ্ছেদ্য, মানে যেটাকে আলাদা করা যাবে না, তাই না, সেক্ষেত্রেও টু হবে। ইনডিসপেন্সেবল টু। তারপর দেখো ইনজুরিয়াস। ইনজুরিয়াস মানে কি? ক্ষতিকর, এটার ক্ষেত্রেও টু বসবে। ইনজুরিয়াস টু। এরপর দেখো ইনডিফারেন্ট। ইনডিফারেন্ট মানে অভিন্ন বলতে পারো বা উদাসীন বলতে পারো। তাহলে কোনো কিছুর প্রতি উদাসীন হতে পারে বা কোনো কিছুর থেকে উদাসীন হতে পারে, তার জন্য টু বসবে। ঠিক আছে। এরপর দেখো ইনফ্লুয়েন্স। ইনফ্লুয়েন্স মানে কি? প্রভাব, তাই না। তাই যখন কোনো ব্যক্তির উপর প্রভাব বিস্তার করা বোঝাবে সেক্ষেত্রে হচ্ছে উইথ বা ওভার বসবে। যে কোনো একটা আমরা ইউজ করতে পারি। কিসের ক্ষেত্রে? না, কোনো ব্যক্তির ক্ষেত্রে যখন বোঝাবে। কিন্তু যখন কোনো ব্যক্তির কোনো কাজের উপর প্রভাব বিস্তার হবে সেক্ষেত্রে হবে অন। ইনফ্লুয়েন্স অন। এরপর দেখো যেমন লিসিন। লিসিন মানে কি? শোনা। লিসিন টু হয় সব সময়। লাভ অ্যাট হবে। লাভ অ্যাট। লাস্ট। লাস্ট মানে কি? লোভ, তাই না। তাহলে এই লাস্টের সিনোনিম ওয়ার্ড কি ছিল? গ্রিড, তাই না, ক্রেভ। এগুলো প্রত্যেকটার ক্ষেত্রে কি হবে? ফর হবে। আমি আগের ক্লাসেও তোমাদেরকে বলেছিলাম যে সিমিলার মিনিং যেগুলো বা সিনোনিম ওয়ার্ডসগুলো সবসময় বেশিরভাগ ক্ষেত্রে একই প্রিপোজিশন ফলো করে। যেমন দেখো লাস্ট, লং। লং মানেও চাহিদা, ক্রেভ যেটা ছিল, সেগুলো প্রত্যেকটার ক্ষেত্রে কি বসছে? ফর। লেম, এটা মনে রাখবে, লেম অফ হয় সব সময়, মানে খরা বোঝাচ্ছে। ঠিক আছে, তো সেক্ষেত্রে অফ হবে, এটা অনেক সময় দেয়। লয়াল টু। লয়াল টু মানে হচ্ছে অনুগত থাকা, সেক্ষেত্রেও টু বসবে। এবার চলে আসি লিভ। খেয়াল রাখো প্রথমের যে এক্সাম্পলটা দেওয়া আছে লিভ অন, এটা কিন্তু প্রায়শই দেয়। লিভ অন মানে হচ্ছে যখন কোনো মেন ফুড যেটার উপর সে জীবনযাপন করে বা যেটা খেয়ে সে বেঁচে থাকতে পারে, সেই মেন ফুড বা স্ট্যাপেল ফুড যখন হবে সেক্ষেত্রে অন বসবে। এছাড়াও স্মল ইনকাম বোঝালে কিন্তু আমাদের অন বসবে। নেক্সট যেটা হচ্ছে যখন লিভের পর উইদিন বসবে কখন না, যখন একজন তার নিজের যে ইনকাম সেই ইনকামের মধ্যে বেঁচে থাকবে বা জীবনযাপন করবে, সেটা হচ্ছে লিভ
উইদিন। ওকে, লিভ অন মানে কি বললাম, মেন ফুড বা স্ট্যাপল ফুডের উপর যখন বেঁচে থাকা বোঝাবে সেক্ষেত্রে অন বসবে। যেমন দেখো, দ্য কাউ লিভস অন গ্রাস, দ্য বেবি লিভস অন মিল্ক। ঠিক আছে, বাচ্চা ছেলেটা তার মেন ফুড কি, মিল্ক, তাই না? সেম উইদিন ওয়ান স্মল ইনকাম হবে, সরি উইদিনস ওয়ান্স ইনকাম হবে, সেক্ষেত্রে উইদিন বসবে। আর স্মল ইনকাম হলেও কিন্তু অন বসবে। এরপর দেখো বাই কখন বসে, প্রত্যেকটা ডিফারেন্স কিন্তু মনে রাখতে হবে। আমাদের এক্সামে কিন্তু এই টপিকগুলোর থেকে বেশি কোশ্চেন আসবে, এই যে কনফিউজিং ওয়ার্ডসগুলো। তো বাই কখন বসছে, যখন হার্ডওয়ার্ক বোঝাবে বা অনেস্ট মিনস বোঝাবে, মানে জীবনযাপন করার জন্য কেউ কঠোর পরিশ্রম করছে বা কঠিন পরিশ্রম করছে বা অনেস্টলি কাজ করছে, সেক্ষেত্রে বাই বসবে। ঠিক আছে, আবার অন্য কিছু বোঝালে সেক্ষেত্রে ফর বসবে, লিভ ফর সামথিং। ঠিক আছে, এবার দেখো, আর এটা তোমাদের জানা আছে, লিভের পর অ্যাড যখন বসবে তখন হচ্ছে ছোট জায়গা বোঝাবে বা স্মল প্লেসকে ইন্ডিকেট করবে, আর ইন বসলে সেটা বিগার প্লেস বা বড় জায়গাকে বোঝাবে। ঠিক আছে, এই হলো আমাদের লিভ নিয়ে কয়েকটা, এটা কিন্তু মাইন্ডে রাখবে। যেমন আমরা ডাই বলেছিলাম, লিভ, অ্যাপেল, অ্যাগ্রি, এগুলো সমস্ত মনে রাখতে হবে। এবার দেখো লস্ট ইন মানে হচ্ছে মগ্ন থাকা, কোনো কিছুতে ডিপলি ইন্ডালজ। ঠিক আছে, যেমন সি ইজ লস্ট ইন থট, তার মানে কি সে চিন্তায় বা চিন্তা ভাবনার মধ্যে ডুবে আছে, তাই না? তো লস্ট ইন এটা হচ্ছে মগ্ন থাকা, কমপ্লিটলি অ্যাবজর্ব ইনও বলতে পারো। তারপর দেখো লস্ট টু হচ্ছে যখন বোধ শক্তিহীন, মানে কোনো কিছু বিবেচনা করার ক্ষমতা থাকবে না তার মধ্যে, সেটা হচ্ছে টু বসবে। যেমন সি ইজ লস্ট টু অল সেন্স অফ সেম। ঠিক আছে, মানে বোধ শক্তিহীনতা বোঝাচ্ছে, সেক্ষেত্রে টু বসবে। কিন্তু যখন কোনো কিছুতে ডিপলি ইনভলভ থাকা বোঝাবে বা অ্যাবজর্ব থাকা বোঝাবে, সেক্ষেত্রে ইন বসবে। ওকে, মেড তৈরি করা, এটা অলরেডি আমরা ক্লাসে বলে দেওয়া হয়েছে আগের ক্লাসে। মেড অফ মানে কোনো কিছু থেকে তৈরি হওয়া, মেড মানে তৈরি করা। যখন কোনো ম্যাটেরিয়াল বোঝাবে, ম্যাটেরিয়াল মানে উপাদান, তখন কিন্তু অফ বসবে, মেড অফ। যেমন দ্য চেয়ার ইজ মেড অফ উড। এবার দেখো ইন, যখন কোনো প্লেস বোঝাবে, কোনো প্লেসে তৈরি, যেমন দ্য বোর্ড ইজ মেড ইন চায়না, তাই না? তাহলে সেটা হচ্ছে ইন। তারপর দেখো ফর, যখন কোনো কিছুর জন্য বা কারো জন্য বা কোনো কিছুর জন্য কিছু তৈরি করা হবে, তখন কিন্তু ফর বসবে। ঠিক আছে, তারপর দেখো মেক আউট অলরেডি আমরা ফেজেল ভার্বের ক্লাসে করে নিয়েছি। মেক আউট মানে কি, যখন কোনো বুঝতে পারা হবে, তাই না? বুঝতে পারা বোঝাবে, তখন আমরা মেক আউট ইউজ করব। আবার মেক আপ, যখন কোনো ক্ষতি হবে তার ক্ষতিপূরণ করা বোঝাবে, যেমন কম্পেনসেট করা, তখন হচ্ছে মেক আপ বসবে। এগুলো অলরেডি, এই দুটোই অলরেডি আমরা ফেজেল ভার্বের ক্লাসে আলোচনা করে নিয়েছি। পারলে তোমরা আমাদের ফেজেল ভার্বের যে ক্লাসগুলো দেওয়া আছে সেগুলো দেখে নিতে পারো। এবার দেখো ম্যারিড মানে কি, বিয়ে করা। যখন কোনো পার্সনকে বিয়ে হবে তখন হচ্ছে টু বসবে। যেমন রাম ম্যারিড টু সীতা, তাই না? কিন্তু যখন অপোজিটটা বোঝাবে তখন কিন্তু উইথ বসবে। এবার দেখো ওয়িং টু বসে, ও টু, ওয়িং টু। ঠিক আছে, অকার, এরপরেও টু বসবে। তারপর তো অবজেক্ট মানে এখানে বাধা দেওয়া, অবজেক্ট এরপরও টু বসবে। ওপেন, এরপরও টু বসবে। যেমন টুডে দ্য স্টেডিয়াম উইল বি ওপেন টু অল দ্য ভিজিটার্স, তাই না? তারপর দেখো প্রোটেক্ট, কোনো কিছু থেকে যখন রক্ষা করা বোঝাবে, যখন কোনো ক্ষতির থেকে রক্ষা করা বোঝাবে, সেক্ষেত্রে ফর্ম বসবে। আর অন্য কিছু, যে কোনো আদার্স কিছু থেকে রক্ষা করা, সেক্ষেত্রে অ্যাগেনস্ট বসবে, প্রোটেক্ট অ্যাগেনস্ট, তাই না? এবার দেখো
এই ওয়ার্ডটা আমরা আগেও পেয়েছি, যদিও এটা হচ্ছে তার সিনোনিম ওয়ার্ড একটা। পন্ডার মানে হচ্ছে ডিপলি থিঙ্কিং, তাই না? তো সেক্ষেত্রে অন বা ওভার হবে, পন্ডার অন বা ওভার। তারপর তো ভোট সবসময় কোনো কিছুর হয়ে হতে পারে, মানে পক্ষে হতে পারে বা বিরুদ্ধে হতে পারে। সেটা কাদের বিরুদ্ধে? একটা পার্সনের পক্ষে হতে পারে বা তার বিরুদ্ধে হতে পারে, বা কোনো কিছুর পক্ষে বা বিরুদ্ধে হতে পারে। তার যখন পক্ষে বোঝাবে তখন হচ্ছে ফর বসবে, আর যখন তার বিরুদ্ধে হবে সেক্ষেত্রে অ্যাগেনস্ট বসবে। কি বললাম তাহলে? পক্ষে হলে ফর, বিরুদ্ধে হলে অ্যাগেনস্ট। এবার দেখো ভিকটিম মানে কোনো কিছু আক্রান্ত যে, সেটা ক্ষেত্রে অফ হবে। এটা কখন হবে? যখন কোনো চালাকি, চাতুরি বা ছল এর মধ্যে পড়বে, তখন সেক্ষেত্রে অফ বসবে, ভিকটিম অফ। ভেন অফ হবে। ভেক্সড মানে বিরক্ত বোধ করা, হ্যাঁ, অ্যাট হবে, অ্যাট ওয়ান্স ফেলিওর। আবার উইথ হবে যখন কোনো পার্সনসকে বোঝাবে, সেক্ষেত্রে ভেক্সড উইথ। ওকে, ঠিক আছে। তারপর দেখো ওয়েট মানে কি? অপেক্ষা করা। তো কারোর জন্য যখন অপেক্ষা করা বোঝাবে সেক্ষেত্রে ফর বসবে, কিন্তু কোনো স্থানে হলে সেক্ষেত্রে অ্যাট বসবে, তাই না? ওয়েট অ্যাট দ্য বাস স্টপ, এটা বলতে পারি। আর ওয়ান্ট অফ, এটাও আমরা আগে অনেকবার পেয়েছি। ওয়ান্ট অফ মানে হচ্ছে অভাব বা ল্যাক অফ। এই যে অভাব, এটা বোঝানোর জন্য অফ বসে, ওয়ান্ট অফ। তারপর দেখো ওয়ান মানে হচ্ছে সতর্ক করা। তো ওয়ানের পর সবসময় অফ বসবে, ওয়ান অফ ডেঞ্জার। যখন কোনো বিপদ থেকে সতর্ক করা বোঝাবে সেক্ষেত্রে অফ বসবে। আর যখন কোনো ব্যক্তি বা কোনো বস্তু সম্পর্কে কাউকে সচেতন করা বোঝাবে সেক্ষেত্রে অ্যাগেনস্ট বসবে। কি বললাম? কোনো ব্যক্তি বা বস্তু থেকে সচেতন করা বোঝালে অ্যাগেনস্ট বসবে। তারপর দেখো ওয়ান্ডার মানে বিস্মিত হওয়া, সেক্ষেত্রে অ্যাট বা অ্যাবাউট যে কোনো একটা আমরা ইউজ করতে পারি। উইশ ক্ষেত্রে সবসময় ফর হবে, উইশ ফর শুভেচ্ছা জানানো, সেক্ষেত্রে উইশ ফর। ওয়ারেন্টের ক্ষেত্রেও ফর বসবে, যেটা গ্রেপ্তারি পরোয়ানা বলা হয়, সেক্ষেত্রে হচ্ছে ফর। তারপর তো উইটনেস মানে হচ্ছে সাক্ষী থাকা, সেটার ক্ষেত্রে টু বসবে, উইটনেস টু। ইয়ার্ন মানে হচ্ছে চাহিদা, ওই ক্রেভ বা লাস্ট এগুলোর মতোই, সেটা হচ্ছে ফর বসবে। ইয়েল্ডের পর সবসময় টু বসে, ইয়েল্ড টু। জেলাস ফর বসে, তাই না? আর জেস্ট ফর হবে। জেস্ট মানে হচ্ছে আসক্তি বোঝায়, এটাও আসক্তি, ইয়ার্নের মতোই। জেস্ট বা ইয়ার্ন এগুলো একই, আসক্তি বা চাহিদা, সেক্ষেত্রে হচ্ছে ফর বসবে। ঠিক আছে, আজ এই পর্যন্তই। এরপর পরবর্তী যে ক্লাসে সেখানে আমরা অ্যারর কারেকশন বা আরও কিছু ফিল আপ প্র্যাকটিস করে নেব।